নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি। তো প্রত্যেকেরই শুভ সকাল জানাই আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। দাদা ভাই দিদি ভাইরা, দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর, চারিদিক দিয়া সবুজ, মাঝখান দিয়া সারি সারি তাল গাছ, আর মনে হইতেছে ছোট্ট দ্বীপের মধ্যে আমরা একটা বাড়ি, কারণ আমাদের বাড়িটা তো আলাদা, দূর থেকে এরকমই দেখা যায় আর কি। ফসল আস্তে আস্তে বড় হইতেছে, কি সুন্দর পাখির ডাক সকালবেলা। এখন আপনি সকালবেলা আপনার মানে 6টা 6:30টার দিক দিয়া খুব ঠান্ডা লাগে, যে আমি এখন দাঁড়ায় রয়েছি না, ঠান্ডা লাগতেছে। এখন বাজে প্রায় 6:37 মতো আর কি। তো খুব ঠান্ডা লাগতেছে। আবার রাত্রেবেলা গরম লাগে আর কি, সন্ধ্যা রাত্রেও গরম লাগে, শেষ রাত্রেও একটু একটু ঠান্ডা লাগে, আবার সকালবেলা আবার ভালো ঠান্ডা লাগে। তো এই তো আস্তে আস্তে শেষ হয়ে যাব ঠান্ডা। তো এই ঠান্ডা এই গরম এটার কারণে অনেক মানুষের কিন্তু অসুস্থ দেখা দিতেছে, সর্দি কাশি, মানে আবহাওয়া চেঞ্জের কারণে আর কি। হাঁটাচুরি করেছে একটু, আর একটু জিরাই আবার আটবানে আমরা গাছ গাছ তো মরে যেতেছে, গাছ গেন্দা ফুলের গাছ মরে যেতেছে আস্তে আস্তে। গেন্দা ফুলের গাছ যা আছে সব মরে যেতেছে। মিঠু, সকালে নিজে নিজে স্নান করে আলছ? বাবা, এই ময়না পাখির আপনার গরম বেশি প্রচুর পরিমাণে। সীমা আজকে শিকা আইছে, সীমা সীমা আজকে শিকা আইছে। মিঠু বাবা, বাবা বাবা কই মিঠু? বাবা মিঠু, খাওয়া নিয়ে ব্যস্ত মিঠু। তো ফাঁকির আপনার দিনের ভিতরে আপনার 4বার 5বার করে স্নান করানো লাগে গরমের সিজনে, নিজে নিজেই করে। সীমা বাবা একটু করে খাইতেছে আর কি। এটা জলের মধ্যে ভিজে এরকম লাগে, এক ধরনের গুঁড়া আর কি। এটা ফুলে এরপরে পাখি খায় আর কি। ছোটো গাছের মধ্যে কত সুন্দর আপনার লেচু আইছে, লেচুর ফুল আইছে আর কি। আমরা এতে তো জায়গা নাই, গাছের তলে হইতে হইতে হয় না, রোদ লাগে সারাদিন। এই ক্ষেতটা যদি আমার থাকতো তাহলে এনে 12 মাসে আম লাগানি যাইল, 12 মাসে লেচু একটাই লাগানি যাইল। কালো 11টা 11:30 দিক দিয়ে দেখি বেটা নদীর মধ্যে দু একেবারে দুমছে নামছে মানুষ, দুমছে নামছে, মেলা মানুষ নামছে, মাছ জ্বলতেছে। হ্যাঁ শুয়ে আসতেছে, আজ গিয়ে দেখিস। হ্যাঁ আয় ঘাস কাটা যাইতে না, শুনতে আনস ওই হেন যাইবে। মায়ের যেদিন আপনার শরীরটা ভালো না লাগে এদিন মনে করেন যে একটু জিরায় একটু আলাসরি করে আর কি। আসলে আমার 3-4 মাস আগের ভিডিওটা আপনারা দেখেন, আর অহনের ভিডিওটা দেখেন, রাত আর দিন ডিফারেন্স। মা বলতেছি তোমার 4 মাস আগের তোমার একটা ছবি দেখায় এমনি, কত ইয়ে আছে না, আর ওখানে কেমন এস আটতারো না, এই যতটুক পারো অতটুক করবা, আটলে মা শরীরটা ভালো থাকে।
সিমেন্ট না ঘোরা ঘোরা করে যারা হলে ওই ব্যাগটা নামাইয়া রং দিয়ে লিটি করে দেবো। একটা ঘোরা ঘোরা করে এসিমা এই ঘরটির কথা মনে আছে? খেয়াল হ্যাঁ, এটি আমরা ছোটবেলা ঘর বানাইলাম, এই যে ঘরের মতো। এটি তো ফাল কি ঘর। খেলা শেষ হলো। হ্যাঁ, রং খেলা শেষ হইল। এক বস্তা হয়েছে ওষুধ। হ্যাঁ, তো ওষুধ তো এক বস্তা হয়েছে। কালকে রাইতে যেটি আনছিলাম, হ্যাঁ এটি না, হ্যাঁ এটি আনছি কালকে রাত্রে। এটা শেষ করে লাইও, পরে এটা দুটো, এটা সকাল একটা রাইতে একটা খাও না, দুইবার করে খাইলে একদম রুচিটা পারবো। এনে বেদনার বড়ি আনছি আলাদা, যে এটার মধ্যে যে এই বড়িটা ডেলি একবার করে খাইবা, রাত্রে খালি খাইবা একবার রাত্রে। এটা ব্যথা থাকলে খাইবা, নাহলে নেই। আর এই তো গ্যাসের ডাই, আর হ্যাঁ হার্টের, এরপরে মাথা ঘুরানির, হাই প্রেশার। হ্যাঁ, এটা হাই প্রেশার, মাথা ঘুরানি। তোমার মুখটার যে রুচি নাই, রুচির একটা ক্যালসিয়াম সব মিলে প্রায় আপনার ব্যথার বড়ি সহ আপনার প্রায় 10-12 জাতের উপরে পড়ে যায় আর কি। আসলে অত ওষুধ খাইলে এমনিতেই আপনার মাথা ঘোরায়, কিন্তু করার নাই কিছু, ডাক্তারে দিছে। এটা তো আর আমি ইচ্ছা করলেই চেঞ্জ করতে পারতাম না। এরপরেও মাঝে মাঝে আপনার ব্যথার চুটে যখন বেশি কষ্ট হয়, তখন আপনার ওই মলম দিই, এরপর আপনার চেক দেওয়া হয়, বেল ফরা হয়, সব কিছুই করানো হয়। তখন বুঝেন না, বয়স হয়েছে তো, যে কোনো জিনিস তো আর ফু দিয়ে এখন ভালো হয়ে যেত না। আর এখন ভালো অনেক দিনও শেষ আস্তে আস্তে। এইভাবেই যত দিন বাচ্চা আছে এইভাবেই যাওয়ার লাগবে। হ্যাঁ, তা কয়েকটা দিও আসবা।
লিখে লো বাবা, সুন্দর করে লেখো। School is an educational organization. The name of our school is Birampur Government Primary School. It is in the district of Birampur. There are এই তো হইতাছে, এই তো আমার বাবা 500 হাঁটতাছে। students in our school. There are 10 teachers in the school. হ্যাঁ, সুন্দর করে পড়ো মা, ইংরেজিটা পড়ো। তোরে কইছে মুখস্থ কইরা তারপরে লিখবি। না লেখো, দেখা লেখা দেখা। লেখো লেখো দেখা বাবা। লাগতাছে। না বাবা মুখস্থ করো। 6 6 কত? 36 36। হ্যাঁ না 36 হ্যাঁ 6 6 তো 36। দেখে দেখে লিখলে না দেখে লিখতে হ্যাঁ আচ্ছা বাবা লেখো। 36 তুমি ই করো না, তাক লেখুক। হ্যাঁ লেখুক। তুমি ইংরেজিটা পড়ো মা। 6 6 36 এই মা। ঠিক আছে আমি বলো রোডটা তখন এনো আইছে। ও ফাকনা টমেটো আছে কতটি, মানে সীমা আইতাছে। খেতো কয়েকটা ফাকনা টমেটো আছে বাবা। আমরা খেতে আপনার কিছু ফাঁকা টমেটো হয়েছে আর কি, তখন সীমাই দি তুলে লইব। এটা ভিতরে একটু বড় বড় সীমা। হ্যাঁ নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে। মাটির মধ্যে পড়া আছেন যারো। আচ্ছা কাইটে কুইটে দেওয়ান যাবো তাও, ঠিক না? কাইটে কুইটে দেওয়ান যাবো। ওই যে ভিতরে ওই যে দাও। হ্যাঁ এটা তুলে লাও। এটা তো উদ্দেশ্য নষ্ট হয়ে যাবো না। ওই ওই সাইডে দিয়ে দাও সীমা, কত বড় একটা। হ্যাঁ এ কাইটা কুইটা কাইতারবা, সমস্যা নাই। আমরা এটা আমরা গাছেরই ইন্দা ভাগছে। হ্যাঁ একটা ভাগছে। ফালাই দাও, এটা ফাঁসা ফালাই দাও। জনসন শ্যাম্পু দিলে কি বসিমা? জনসন শ্যাম্পু মানে আমার মা কি কোনোদিন জনসন শ্যাম্পু দিছে? সুপার মা ছিল আগের জন্মে আগের দিনের মানুষ। হ্যাঁ আর তুমি এখন ডিজিটাল। হ্যাঁ ভালো জনসন শ্যাম্পু তোমার মা দিছে কোনোদিন? আমার মা দিছে হ্যাঁ সেটি দিব সমস্যা নেই সেরি দিব। হ্যাঁ তোমার মা কি কইতাছে? তোমার মারে জিগাও, হ্যাঁ তোমার মারে জিগাও। মারও লাগবে একটা মারও লাগবো? তোর মা এটা কোনোদিন ব্যবহার করছে না। মা দিছে না মার একটা শখ আছে একটা কি শখ? নাইট কিন কিনে দিবা হ্যাঁ এই যে আর এক গোটার পড়া হয়েছে, পড়া হয়েছে বাবু। যাও যেটি দিয়ে গেছে সেটি ফরগা। লেখছে না তো বাবা না যাও যাও মতো লাগছে শুধু ছয় যাও যাও লক্ষ্মী বাবা না যাও 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 যাও। সীমাই দিকে আপনার এই প্লাস্টিকের ইয়ে দিতেছে আর কি, অলকট বিছাইতেছে। আমরা যে আগের অলকটটা আছে এটা ছিঁড়ে গেছেন গা, পরে এটারে কাইটিয়া পরে আর কি আপনার এটা মাপ মতো গ্যাসের নিচে দেওয়া যায়, তাতে করে আপনার তেল কাজটা যা আছে এটা নিচে হইতো না আর কি। সীমা আস্তে আস্তে বাবা করতেছে। হ্যাঁ এটা ইন্দা বোধ একটু নামানোই লাগবো না সীমা? হ্যাঁ সাফাই দিল। আর এদিকে একটা কিছু রাখলেই হইব, তে আর ব্যক্ত না। জানলাটা হালকা ফুটে দিলে বাস। হ্যাঁ আর এদিক দিয়ে তুমি ডেক ডুক কিছু রাখলেই হইব, তে আর উঁচু হইতো না বাস।
এই তো হইছে। দাদা ভাই দিদি ভাইরা বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম। আজকে দোকানে একটা জরুরি দরকারে সকাল সকালে যাইতেছি গা, ভিডিও আর শেষ করতে পারছি না, তো ইমার্জেন্সি যাওয়া লাগে দোকানে। একটা রুগী আইছে পেট ব্যথার আর কি, আমার রেগুলার কাস্টমার। তো আমার দোকানে আবার ইঞ্জেকশন রাখি আর কি, তো অন্য ডাক্তারে একজনে ফোন দিছে আর কি যাওয়ার লাগে। তো আমি মনে করলাম যে আমার ভিডিওটার থেকে তো ওই পেট ব্যথার রুগীটার অসুস্থটা হইলো সবচেয়ে বেশি, তো এই কারণে দোকানে রওনা দিয়ে দিলাম সকাল সকাল। এখন বাজে প্রায় 7:55 মতো আর কি। এখন মেলা দিন ধরে তো চলতেছে, হঠাৎ করে মনে কিছু গ্রামের মানুষ সবাই একত্রিত হয়েছে। বাড়ি থেকে আসলে খবরটা শুনে দোকানে আইসি, দোকান থেকে দেখতে আইসি। গেছলা দেখতে আইসো গিয়া? এটা কি তা হইলো? এলার তো কোনো বউ নাই বলা, একটা সেরি এরকম দুর্ঘটনা করবো? হ্যাঁ, আর আমি যাইম গা, রিক্সা আইছে। এই একটা রিক্সা খাইছি, এটা লইছি সাথে না কেন তো যাই গা ওরা এমনি খালি দেখে যাইবার আইস। হ্যাঁ, না 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 না, এই হলো চাচার, হ্যাঁ বেড়া দিতেছ দেখছি, এই হলো চাচার গরু। খুব দুঃখজনক আর কি, চাচার বাড়ির দিকে গেছি। ওনার সাথে তো আমার খুব ভালো সম্পর্ক আর কি। আজকার তোমার বাড়ি তো তোমারটা সুন্দরই হয়েছে। হ্যাঁ, রাস্তাটা তো খারাপ। রাস্তাঘাট অনেক খারাপ। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র থেকে আসলাম আর কি। আমি দোকানে আসছি মূলত খুব সকালে সকালে আয়া একটা রুগী আছেন পেট ব্যথার, এই পেট ব্যথার রুগী প্রেসক্রিপশন নিয়ে আইছে, তো একটা ইঞ্জেকশন করে দিছে আর কি, দেওয়াতে মোটামুটি সুস্থ আর কি। তারপরে হঠাৎ করে আপনার লোকমুখে শুনি আর কি, আমি যে বাজারে ব্যবসা করি এই বাজারের সাথেই পাশে একটা গ্রাম, তো বেশি দূর না, মানে প্রায় হাঁটতে গেলে হয়তো 10 মিনিটের মতো লাগবে আর কি। তো একটা লোক উনি মারা গেছে আর কি। কীভাবে মারা গেছে? তো এটা হচ্ছে ফার্স্ট লটকে আর কি মারা গেছে। তো লোকটা দেখতে গেলাম। আসলে এই লোকটা আজকে 20 বছর ধরে বউ নাই, একটা মেয়ে আছে, মেয়েটারে নিজের ভাতিজার কাছেই বিয়ে দিছে আর কি। তো সংসারও নিজে রান্না করে নিজে খায়, আবার ওই যে পিরালিও করে কিছু আর কি, মানে ফিট টাইপের আর কি। তো ওনার ঘরে দেখলাম আসন টাসন সব কিছুই আছে, যেহেতু এই ভিডিওগুলা খুব রিস্ক, যার কারণে মনে করুন যে আমি এই সমস্ত ভিডিও আমি হালকা একটু আপনাদের দেখাইছি, হয়তো অল্প পরিমাণে, কারণ এই ভিডিওগুলো দেখলে অনেকেই ভয় পাইব আর কি। তো এই কারণে আর কি, তো গ্রামবাসী সবাই একসাথে জড়ো হয়েছে, সবাই একটা কথাই কইতেছে, কয় তার তো কোনো, তবে কইতেছে কয় সে তো এই কাজটা কইরা এ কুলো ফাইল না, সে কুলো ফাইল না, কোনো কুলেই ফাইল না, কারণ আত্মহত্যা করা তো এটা মহাপাপ, মহাপাপ। এই কুলো ফাইতো না, এই কুলো ফাইতো না। তো কি মনের মধ্যে ফালাইছে আসলে, মানুষের মনে কোন সময় কি আয়ে না এটা তো বলা মুশকিল। নিজে রান্না করতো, নিজে খাইতো, নিজে কাজ করলে খাইতো, না খায়
এইভাবেই থাকতো, নাইলে বাইরা আছে, বাইরা সহযোগিতা করতো। কী কারণ থেকে যে মারা গেছে একমাত্র পুলিশ কইতে পারবো আর কি। তো দেখেছি আপনার পুলিশের গাড়িও যাইতেছে, পুলিশ লাশ নামাইনে পরে পোস্টমর্টেম করবো, এই আর কি অবস্থা। তা আসলে আমার কষ্ট লাগছে এই জিনিসটাই, যে লোকটার ভাবলাম যে আজকে গড় পরিবার আছে বা গড় অশান্তি, গড় তাহার মতো কেউই নাই। খুব সুন্দর একটা টিন সেট ঘর, ছোট্ট মোট্টু। হ্যাঁ, ঘরে সব কিছু সাজানো গোছানো, কোনো ঝামেলা নাই, এলোমেলো নাই কোনো কিছু। কিন্তু আপনার দেখা গেছে যে কী যে মনের মধ্যে ফালছে ওই লোকটার। আবার আমি গতকালকে রাত্রেবেলা আমি দেখছি আমার দোকানের সামনে দায়িত্ব দিতে আসি, মাঝে মাঝে আমার দোকান থেকে ওষুধ নিত আর কি, জ্বর সর্দি কাশ এগুলো হইলে টইলে ওষুধ টষুধ নিত। তো গতকালকে আবার আমার দোকানের সামনে দিয়ে দেখি আইটা দিতেছে, আর আজকে সকালে উনি মৃত। মানুষের কোনো গ্যারেন্টি নাই, তবে এই উপমৃত্যু মরা মানে ফাঁস লটকায় মরার কোনো যুক্তি নাই। স্বাভাবিক মরা মরলে এটাই একটা মানুষ হঠাৎ করে এইভাবে ফাঁস লটকায় মরে যাবো, এটা যুক্তির বাইরে আর কি। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।